নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ১ নম্বর ব্লকের অর্জুনী অঞ্চলের মুরকুনিয়া গ্রামে ধান ক্ষেতের মধ্যে মঙ্গলবার বিকেলে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভেঙে পড়ার আগে যুদ্ধবিমানের 2 পাইলট যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসেন। তারা প্যারাশুটে নেমে আসেন। বায়ুসেনা পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কেশিয়ারি ব্লকের অর্জুনগেড়িয়া অগ্নিসংঘ ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উদ্বোধন হলো মঙ্গলবার সন্ধ্যায়। এদিন ফিতে কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন বিধায়ক পরেশ মুর্মু। একই সঙ্গে পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয় এই দিন। ক্লাবের পুজো দ্বিতীয় বর্ষে পড়ল। পুজো উপলক্ষে এলাকায় প্রায় 50 জন গরিব দুস্থ মানুষদের হাতে কম্বল, লুঙ্গি, শাড়ি তুলে দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে কয়েকদিন ধরে থাকছে নানান অনুষ্ঠান। ক্লাবের এই পুজোকে কেন্দ্র করে বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন এলাকার মানুষজন। পুজোর এই কয়েকটা দিন এলাকার মানুষ তাদের আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করে নেয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন খড়গপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুর্মু, জেলা পরিষদের সদস্যা পলি সাহা, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সদস্যা শম্পা দে সহ ক্লাবের সদস্যরা এবং এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। কেসিআরের সংস্কৃতির পালকে দিনে দিনে সংস্কৃতি সর্বধর্মের সমন্বয়ে ভালোবাসা, মৈত্রী এবং সৌভ্রাতৃত্ববোধ প্রত্যেকটি পুজোর মাধ্যমে যে সম্পত্তির সম্ভাব বজায় থাকে সেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এবং আমি অর্জুনগেড়িয়া গ্রামটাকে একটু অন্যভাবে একটু ভালোবাসি। কেন? অর্জুনগেড়িয়া গ্রামটাতে দেখতে গেলে আমাদের ব্লকের মধ্যে একটা আলাদা সক্রিয়তা আছে, আলাদা বৈশিষ্ট্য আছে। আপনারা ছোট্ট একটা অনুষ্ঠান করলেও আমরা আপনাদের পাশে এসে থাকি। আমরা আপনাদের পাশে এসে দাঁড়ালে যদি আপনাদের মনে খুশি, যদি আপনাদের এলাকার মানুষের মনে তৃপ্তি পায়, আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আপনাদের ডাকে আমরা হাজির হই। ফুটবল খেলা হয়, আজকে সরস্বতী পুজো হচ্ছে, এমনি করে একটা গ্রাম আস্তে 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 সুন্দরের দিকে এগিয়ে যাবে। সত্য, শিব এবং সুন্দর এই চর্চাটাই আমাদের সব থেকে বড় কথা এবং আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। একটা সময় ছিল যখন এত কিছু ছিল না, এখন যে আমরা রঙিন লাইট দেখছি ছিল না। এবং আপনাদের এই মঞ্চে যে অনেক কিছু অনুষ্ঠান মঞ্চস্থ হবে, এর জন্য অনেকে আপনারা অর্থ দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন এবং ছেলেমেয়েরা অনেকের কাছে হয়তো হাত পেতে একটু সাহায্য ভিক্ষা করেছে। যারা যারা সাহায্য করেছেন এবং যারা যারা এই মহতে অনুষ্ঠানে আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেককে আমার পূর্ণেশ, প্রত্যেককে আমার সেলাম, প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক এবং আমার সঙ্গে কাঁথি পৌরসভার মধ্যে যত শ্রী রামচন্দ্রের গেরুয়া পতাকা ছিল সেগুলো আজ পৌরসভার ময়লা বহন করা গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে ময়লা বহনকারী গাড়িতে করে এই পতাকাগুলো নিয়ে যাওয়ার সময় গাড়ি আটক করলে গাড়ির চালক জানায় পৌরসভার অর্ডার আছে।
শান্ত হয়ে যাওয়া সন্দেশখালীকে অশান্তি করার চেষ্টা করছে বিরোধীরা, উক্তি কুণাল ঘোষের। সন্দেশখালীতে 144 ধারা থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 50 জন বিজেপির বিধায়ক নিয়ে সোমবার উপস্থিত হয়েছিলেন। সেই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, শুভেন্দুকে গাছে বেঁধে রেখে এরপর পুলিশের উচিত সাগরদ্বীপে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসা। মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের অনুদানে কৃতজ্ঞতা স্বীকারে তমলুকে উপস্থিত হয়েছিলেন কুণাল ঘোষ। যদি কেউ ক্রমাগত প্ররোচনা দিয়ে মহিলাদেরকে পুলিশের মুখে লেলিয়ে দেন, ঠেলে দেন, তাহলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, মহিলাদের সামনে ঠেলে দিয়ে গন্ডগোল করা, প্ররোচনা দেয়া, তো তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে না? সিপিএম তো চিরকাল এই কাজগুলোই করে এসছে। ঠিক একটা গাছে বেঁধে রাখা আর তারপর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে ওই দিকে কোথাও, ওই সাগরদ্বীপ টাকাদ্বীপ কোথাও গিয়ে পুলিশ যেন ওকে ছেড়ে দিয়ে আসে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।